ওয়েল গুড মর্নিং ফ্রম পুরী ভুবনেশ্বর হাইওয়ে। আমরা এখন হাইওয়ে ধরে ফেলেছি। ও বাবা, পিছনে কি জোর আসছে ছোট হাতিটা। যা বাবা, এনজয়। ছোট হাতি না, এটা বড় হাতি। বড় হাতি কি, এটা বিশাল। যাই হোক, সেটা বলছিলাম, আমরা হাইওয়ে ধরে ফেলেছি। সকাল থেকে কিছু বলতে পারিনি, লাগেজ গোছাচ্ছিলাম, এই যন্ত্র জিনিসটাকে গোছাচ্ছিলাম। ওকে, ওর মা আর আমি গোছাতে গোছাতেই সিম সকাল থেকে। যাই হোক, আমরা হাইওয়ে ধরে ফেলেছি। প্রচন্ড গরম লাগছে। গাড়িতে আবার কি ওয়ার্নিং লাইট দিতে শুরু করে দিয়েছে, কি জানি, ইগনিশন ওয়ার্নিং লাইট। এবার জানি না ইগনিশনের মতো গাড়ি অন হয়েছে, কোনো অসুবিধা হয়নি। গাড়ি অফ হয়েছে, দাদা অসুবিধা, অন করে অফ করে দেখে নিয়েছি, কোনো প্রবলেম হয়নি। তো যা এখন চলছে, আমি এই ওয়ার্নিং লাইট নিয়ে চালাচ্ছি। যদি কোনো রাস্তায় মেকানিক পাই বা কোনো পেট্রোল পাম্পে যদি কোনো মেকানিক পাই, দেখিয়ে নেবো, তাছাড়া কোনো অপশান নেই। আচ্ছা, তারপর হচ্ছে সকালে লুচি তরকারি খেয়েছি। লুচি তরকারি খেয়ে বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়। এখন বাজে হচ্ছে সকালবেলা 9:15। আমরা বিবিএসআর এর দিকে যাচ্ছি। মোটামুটি 45 কিলোমিটার বাকি আছে বিবিএসআর আসতে, মানে ভুবনেশ্বর আসতে। তো চলো, এটা তো বাড়ি ফেরার দিন, তো দেখতে থাকো ব্লগে। এবার ব্লগে একটা জিনিসে আমরা একটা জায়গায় যাওয়ার ইচ্ছা রেখেছি। জানি না সেটা হবে কিনা, যদি হয় তাহলে দেখতে পাবে। তো থাকো শেষ অবধি, চলো। ওয়েল, গাড়ি ওই লাইটের প্রবলেমটা আমরা দেখালাম মেকানিকে। অ্যাকচুয়ালি খুব একটা ভালো ঘটনা ঘটলো। এগুলো আর মানে ব্লগ হয়েও না সেই সময়। মাথায় টেনশন থাকলে আর তখন আর ভাবলে মানে মাথায় আসে না যে ক্যামেরাটা অন করবো। আর ক্যামেরাতে হেলমেট মাউন্টে নেই, যেটা করে ক্লিক করে অন করে দিলাম। তো ওই একটা সিন হাতি রাস্তাতে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা মোটর, মানে একটা গাড়ি বিক্রি করার, এখানে না গাড়ি বিক্রি করার প্রচুর দোকান আছে। তো ওই গাড়ি বিক্রি করার দোকানে দাঁড়িয়েছিলাম। এবার ওখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, দাদা এটা দেখুন একটু লাল লাইটটা জ্বলছে, এটা কি ঠিক হবে? তো ও ছবি টবি তুলে নিয়ে কিছুক্ষণ দুজন মিলে আলোচনা করলো। দুজন ভদ্রলোক ছিলেন। আলোচনা করে বললো যে না, এটা হবে না এখানে, এটা ইলেকট্রিক্যাল লোকের ওর সেন্সার দেখবে, ওর সেন্সারের মধ্যে লাগিয়ে দেখে দেবে কোনটা কি প্রবলেম হচ্ছে। এবার আমি সেই মতন উনি বললেন। এবার যেখানে জায়গাটা তো আমি চিনি না, যেখানে পাঠাতে চাইছে, তো উনি নিজেই বাইকে করে এলো। বাইকে করে এসে নিজে আমাকে এতে নিয়ে গেল, ওই জায়গাটায় নিয়ে গেল। তো এটা একটা খুব ভালো জেস্চার ছিল। থ্যাংক ইউ টু হিম ফর দ্যাট। আর থ্যাংকস টু হিম ফর দ্যাট। ওটা একটা খুব ভালো জেস্চার ছিল। আমি অ্যাকচুয়ালি বাইরে থেকে আমি ফেসে গেছিলাম। এখানেই সার্ভিস সেন্টার ছিল। যাই হোক, এনিওয়েজ আমি গেলাম। এবার তারপর যেখানে নিয়ে গেল সেখানে সেন্সার লাগিয়ে বললো নাকি ব্রেকের সামথিং কি সুইচে বোধহয় ম্যাল ফাংশন হওয়ার জন্য লাইটটা জ্বলে গেছে। লাইটটা ওই জন্যই জ্বলছে। বলছে, জিজ্ঞেস করলো অ্যাক্সিলেটার ফেল হচ্ছে? বললো না, অ্যাক্সিলেশন ফেল হচ্ছে না। তো বললো যে ব্রেকের সুইচে ম্যাল ফাংশন হওয়ার জন্য লাইটটা জ্বলছে, মানে প্রবলেম ইজ সলভ রাইট নাও। বললো যে পরে গিয়ে ব্রেকের ওই সুইচটা চেঞ্জ করে দেবেন, তাহলে ঝামেলা মিটে যাবে। তো ওইসব করে আমরা এখন ভুবনেশ্বর পেরিয়ে গিয়ে, মানে আউটস্কার্টসে রয়েছি। আমরা এখন হাইওয়েতে এমনি ধরে ফেলেছি, ছুটছে গাড়ি। আর দেখা যাক কি এতে আসি, বলে নেক্সট স্টপ কি দিই। স্টপেজ ফোর্টটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু ফোর্টটা দেখতে গেলে কাটাকের মধ্যে দিয়ে যেতে হতো। এবার কাটাক যেহেতু আমরা ভেতরে যদি ঢুকে যাই কাটাকে, তাহলে সমস্যা অন্য, সেটা হচ্ছে বেরোনো। আর অনেক লেট হয়ে গেছি এমনি, তো এটা ব্যাপার। তো ফোর্টটা দেখার ইচ্ছা থাকলেও এখন হয়তো সম্ভব নয়। তো এনিওয়েজ, চলো উপরে এগোতে থাকি আমরা। তোমরা একটুখানি সিনেমেটিক শর্টস এনজয় করো। টাটা। वजह तुम हो, साडी गलियां जा
बांधिए तेनू होगा मारता मेरा हर खता की होती है कोई ना कोई सजा गम लिखे हो किस्मत में तो बन ही जाती वजह पूछो क्या होता है बिना दिल के जिए जाना बहुत आई गई यादें मगर इस बार तुम ही आना तू मिला तो खुदा का सहारा একটু কফি খেতে অ্যাকচুয়ালি প্রচন্ড ঘুম ঘুম পাচ্ছে, একটু কফি খেতে নেমেছি। সো দিস ইজ এ নাইস শপ অ্যাকচুয়ালি অ্যাডিশন। পেট্রোল পাম্পে এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস থাকার জন্য। এখানে দেখো ওয়াইল্ড বিন ক্যাফে, এই যে তো ওদেরই হয়তো নিজেদের প্রোডাক্ট। সো কফি টফি খেয়ে তারপর আবার ড্রাইভটা করবো। প্রচণ্ড মানে একটা হলো, প্রথমে তো বাড়াবাড়ি ফোন দেওয়াটা একদম বেকার হয়ে গেল, ওই জাস্ট ওইটুকু মানে কিছু দেখতে পেলাম না। আর সেকেন্ড হচ্ছে টোল প্লাজাতে এসে ফেসেছিলাম। এবার আমি রিচার্জ করেছিলাম একটা 1,500 টাকা, রিচার্জটা হয়নি, বাউন্স ব্যাক করে যেন কী হয়েছে জানি না, বাট হয়নি। আর না হয়ে এখন আবার 1000 টাকা এখন মারলাম। তো এনিওয়ে, তো এখন আপাতত কফি টফি খেয়ে আবার এখান থেকে বেরোবো। Mocha, cold iced, obviously cold coffee, so it looks good. Actually tastes better. যথেষ্ট ভালো টেস্ট আছে এটা ব্যাপার। আর খেতে মানে কফিটা ভালোই, ভালো, আমার ভালো লেগেছে। এটা এরকম জিনিস থাকা উচিত পেট্রোল পাম্পে, খুব জরুরি জিনিস। ভালো না, সুন্দর ব্যবস্থা, বিদেশ ফিল এসে গেল। কলকাতা না সিটিতে দেওয়ার দরকার নেই, হাইওয়েতেই থাকা হবে। সো আমরা এই মুহূর্তে খাওয়া দাওয়ার প্রোগ্রাম, যেরকম আমরা কফি খেলাম, তো ও সেই সময় খায়নি, ও এখন খাচ্ছে। তো হয় একটু প্রবলেম হয় বেবি নিয়ে ট্রাভেল করতে, কিন্তু ইটস আ পার্ট অফ জার্নি। আর ইট ইজ কোয়াইট এক্সাইটিং। আমি এটা বলে হয়তো বোঝাতে পারবো না যে কতটা এক্সাইটিং, বাট কোয়াইট এক্সাইটিং। যেরকম আমরা আমি একটা কথা বলছি মাঝখানে, লোকের একটা মিসকনসেপশন থাকে যে ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করা খুব ঝামেলা, বাট আই উইল টেল ইউ সামথিং, trust me, it's not a jhamela at all. Yeah, there are certain things you need to be taken care of. মানে তোমাকে ওটা মাথায় রাখতে হবে। আর কিছু জিনিস একটু ডিফিকাল্ট, একটু বেশি হয়তো ডিফিকাল্ট, বাট যদি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে নেবে তো ওটা প্রবলেম হবে না। হ্যাঁ, যেমন দেখো সবসময় এটা মাথায় রাখতে হবে, তুমি সব ঘুরতে পারবে না। ওটা মেনে নিতে হবে, মানে ঘুরতে পারবে না ইন দ্য সেন্স এরকম না যে যেতে পারবে না। ধর লোকেশনে গেলে যেরকম যে বিচে হাঁটার ব্যাপার, আমি কথা বলি বিচে হাঁটতে হবে, যে বিচে হাঁটার ব্যাপার। তো বিচে আমরা হাঁটিনি কেন, এই রোদের মধ্যে আমরা ধরো যদি কাপেল হিসেবে আসতাম তাহলে বিচে হাঁটতাম, মধ্যে কোনো অসুবিধা হতো না। আমরা যদি দুপুরে আসতাম, ট্রাস্ট মি, আমরা দুপুরে একদম বেরোতাম না। যেরকম ভাবে এখন ল্যাব খেয়েছি ঠিক ওরকম ভাবে ল্যাব খেতাম, কিন্তু এবার আমরা বেরিয়েছি ঘুরতে, আমরা যথেষ্ট ভালো ঘুরেছি। সন্ধ্যাবেলায় হয়তো আমরা বেরোতাম, কারণ আমরা তো মানে যে সময় বেরিয়েছি 12টা, 12:30, 1টা যেদিনই ঘুরতে বেরিয়েছি আমরা, মানে রাতের পরে ফিরেছি, ওই জন্য নিচে হাঁটার স্কোপটা পাইনি। আর আমরা দুজনে আসলে আমরা হাঁটতে হয়তো বেরোতাম, সেটা 5টা-6টার পর বেরোতাম, ওকে নিয়ে সেটা পসিবল নয়। হ্যাঁ ছিলামই না তাও, মানে ওকে নিয়ে এটা পসিবল নয়, কেন ক্যারি করে অতক্ষণ হাঁটা টাফ হয়ে যেত। কিছু জিনিসের মতো মানে কেউ দেখো কারোর কাছে একটা প্রবলেম আর কারোর কাছে প্রবলেম নয়।
যেরকম আমাদের কাছে প্রবলেম নয় যে একটু আগে খিদে পেয়েছিল, আমি গাড়ি রাস্তায় ধারে দাঁড় করিয়ে ও দুধ তৈরি করলো, ওকে কোলে নিয়ে বসেছিলাম, মানে জিনিসটা পুরো হেফাজত বসে আছে। তো এগুলো কারোর কাছে প্রবলেম নয়। আর আমাদের তো ছোট গাড়ি, এমন না যে বিশাল বড় গাড়ি। কি হলো, পড়ে গেছে? এটাই হচ্ছে ব্যাপার। কি হলো তো এই যে আমার দাঁড় করাই ব্যাপারটা দেখি, কারণ আমাকে দাঁড় করাতেই হবে, কারণ ওকে নিতে হবে কোলে, গাড়ি চলতেই করতে পারবো না। দাঁড়াও। তো এখন আমার ঠিক আছে, সবকিছু খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটা ডাইপার চেঞ্জের ব্যাপার আসবে। তো ডাইপার চেঞ্জ হয়ে গেলে ওকে। তো অ্যাকচুয়ালি দেখো, প্রবলেমটা বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম নেই। যদি তুমি খাবার স্টোর রাখো, নিজের যা খায় ওর যা খাবার, আজকে এখন তো দুধ খায়, তো দুধের ব্যাপার, যদি দুধ না খেয়ে যদি অন্য কিছু ধরো খেলো, সেরেল্যাক হলো বা যে বাড়িতে যদি তৈরি করা খাবার, মানে 6 মাস পর যে খাবারগুলো, আমি তো ওকে নিয়েই গেছিলাম পুরী মুখে ভাতের জন্য, তো সেটা তো হয়ে গেছে। এবার যা খাবার, এবার যদি খাবার স্টোর রাখো আর একটু সিস্টেমের একটা প্ল্যান করে হতে হবে, বুঝলেন, একটু থিঙ্ক আহেড, এটা একটা ব্যাপার। এটা একটু অফবিট আলোচনা করছি, বাট ঠিক আছে, মানে যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই শেয়ার করছি। তো এবার যদি কেউ নিয়ে বেরোতে চাও, যদি গাড়ি থাকে তাহলে অবভিয়াসলি নিয়ে বেরোতে পারবে। আর গাড়ি নিয়ে বেরোনোটা আমার মতে যে বেটার হবে, গাড়ি হচ্ছে সব থেকে সেফ বলবো ট্রান্সপোর্ট। রিজন বিং হচ্ছে, কারণ দেখো তুমি টাইম মেনটেন করতে পারবে না, খুব সিম্পল ব্যাপার, কোনো টাইম মেনটেন একদমই হবে না, কারণ কখন ওর খিদে পাবে বা কখন তোমাকে যে দাঁড়াতে হবে, এটা খুব টাফ। ট্রেন একটা অল্টারনেট অপশন, বা ট্রেনে আই উইড সাজেস্ট যে স্লিপার ক্লাসে যাও, কারণ স্লিপার ক্লাসে একমাত্র চেয়ার কারে খুব প্রবলেম হবে, কোনো চেয়ার কারে ট্রাভেল করবে না। বন্দে ভারতের মতন ট্রেনে দরকার নেই ট্রাভেল করার, গো ফর স্লিপার ক্লাস। স্লিপার ক্লাস মানে আমি এসির কথা বলছি, নন এসি কথা, তুমি যে কোনো স্লিপার ক্লাসে ট্রাভেল করো, যেখানে লম্বা বেঞ্চি পাবে, যেখানে নিয়ে বসতে পারবে বাচ্চাকে, এইটুকু বাচ্চাকে নিয়ে একটুখানি পা ছড়িয়ে বসা যেতে পারে, বা তার যখন যা নিড, তার যদি শুতে হয়, বসতে হয়, বা তার যা নিড, সেগুলো যাতে ফুলফিল করা যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। এইবার আসছি হচ্ছে আরেকটা পয়েন্টে, যে এবার ঘোরার ব্যাপার যেটা বলছিলাম, সেই সময় বলতে বলতে কেটে গেল। যে ঘুরতে দেখো, ওইরকম যদি এক্সপেকটেশনস রাখো যে আমি সব ঘুরবো, সব দেখবো, তাহলে ইটস নট পসিবল। ইউ হ্যাভ টু অ্যাডজাস্টমেন্টটা এটাই যে তুমি সব ঘুরতে পারবে না, যখন যেরকম ভাবে তার সুবিধা অনুযায়ী তোমাকে একটুখানি চলতে হবে। এবার বাচ্চাদের ব্যাপারটা দেখো, ডিফারেন্ট মানে রিয়াকশন দিতে পারে ঘোরার ব্যাপারে। কারোর রোদ্দুর পছন্দ হতে পারে, কারোর রোদ্দুর অপছন্দ হতে পারে, কারোর জার্নি ভালো লাগতে পারে, কারোর জার্নি না ভালো নাই লাগতে পারে। তো এটা তো আলাদা আলাদা বাচ্চার আলাদা আলাদা নিড, আর আলাদা আলাদা কি বলবো সিচুয়েশনের সাথে হ্যান্ডেল করার যাদের নিজেদের মতন টেকনিক আছে। সো সেটা তো পার্সোনাল পুরোপুরি, সেটা নিয়ে আমি কোনো কমেন্টই করছি না। কিন্তু হ্যাঁ, এইটুকু মাথায় রেখো যে ঘুরতে কিন্তু পুরো নাই পারতে পারো, কেন তোমার টাইমের এদিক ওদিক হবেই। আমরা যেরকম সকালবেলা উঠতেই পারছিলাম না, ঠিক আছে, তো আমরা সকালবেলা বেরোবো কোথা থেকে, এই একটা ব্যাপার। তো এনিওয়েজ, চলো, সামনে একটা কি যাচ্ছে, এটা ইটের গাড়ি বোধহয়, যাই না, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো, যে আস্তে আস্তে দেখতে দেখতে কলকাতা ঢুকেও যাবো আমরা। কফি শপে ব্রেকটা নিয়ে আমাদের খুব দরকার ছিল, একটা রিফ্রেশমেন্টও হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, অ্যাকচুয়ালি দাঁড়ানোর এখন এই মুহূর্তে আর দরকার নেই, ও খেয়ে নিয়েছে, তার মানে আর হেডেক ফ্রি, এখন আর টেনশন নেই কোনো। তো ব্যাস, আর দাঁড়ানোর দরকার নেই, আমি যতটা টানতে পারি টেনে দিই। তো আরাধনা বললো যে খাওয়ার দরকার নেই, আমরা কফি টফি খেয়ে আমাদের এমনি পেট ভরে গেছে, তো খাওয়ার ব্যাপার নেই কোনো। সকালে লুচি তরকারি তো খেয়ে বেরিয়েছিলাম, তো ওইটা ইস্যু না। চলো, আর কতটা বাকি আছে কলকাতা আমি জানি না, কারণ ম্যাপ চলা বন্ধ করে দিয়েছে, তো কোনো বোর্ডও আমি সাইনবোর্ড দেখতে পাইনি। কলকাতার দিকে যাচ্ছি না মুম্বাইয়ের দিকে চলে গেছি, আমি নিজেও জানি না, ঠিক আছে। তো চলো যাই আস্তে আস্তে। একটা মুম্বাই ব্লগ হয়ে যাবে না।
तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। तुझसे ही तो मिली है राह, तू ही तो मेरी है चाह, तुझसे ही तो जुड़ी जिंदगी। तेरी यादें है कुछ अधूरी, सांस आधी है कुछ है पूरी, आंखों में है कैसी ये नमी। मेरा मन कहने लगा पास आके न भूलना, छूने दे होंठ तेरे, जरा सांसों में अपनी बसा। খুব খিদে পেয়েছিল, তাই দাঁড়িয়ে পড়েছি খেতে। আর খেতে দাঁড়িয়েছি হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস। এবার ধাবা, এটা হোটেল না, নাম এরকম হলে কী হবে। খাবার খুব টেস্টি, মানে আমরা অনেকদিন পর টেস্টি খাবার খাচ্ছি অ্যাকচুয়ালি। মোটামুটি 250 কিলোমিটার হয়ে গেছে, ঠিক বালাসোরের আগে দাঁড়িয়েছি, আর 258 কিলোমিটার মতো বাকি আছে। এবার 258 কিলোমিটার এখান থেকে আমরা নেক্সট স্টপে কোলাঘাটি দাঁড়াবো। যে রাস্তাটা দিলাম কিছুটা রাস্তা খারাপ, না যেটা দিয়ে গেলাম সেটা তো খারাপ ছিল। কি অর্ডার করেছি দেখায়নি। না না রাবড়ি না, রাবড়ি একটা খায়, মিষ্টি খাই না, ওবার খেলে যদি খায়। ঠিক আছে, একদম ঠিক আছে। তরকা, হচ্ছে হাত রুটি, আচার, ডিম, ডিম বলছি এইখানে ডিম, আর ও ডিম খাচ্ছে তরকা দিয়ে। এখানে একটা পাঁপড় দিয়েছিল, ওই জন্য এখানে চাটনি আর এটা দেখা যাচ্ছে। আর পাঁপড়টা খেয়ে নিয়েছে আগেই, আর পেঁয়াজ টিয়াজ। सपने भी पिच गए, नैना लगियां बारिशां, रोवे पलकां दे कोने विच नींद मेरी। नैना लगियां बारिशां, हंझू डिगदे न चोट लगे दिल ते। नैना लगियां बारिशां, रुत बिरहा दे बदलां दी छा गई। खैरियत पूछो कभी तो कैफियत पूछो, तुम्हारे बिन दीवाने का क्या हाल है। दिल मेरा देखो ना, मेरी हैसियत पूछो, तेरे बिन एक दिन जैसे 100 साल है। काली काली खाली रातों से होने लगी है
खोया इन राहों में, अब मेरा कुछ भी नहीं। हर पल हर लम्हा मैं कैसे सहता हूँ, हर पल हर लम्हा मैं खुद से ये कहता रहता हूँ। अंजाम है तय मेरा, होना तुम्हें है मेरा, इतनी भी हो दूरियां फिलहाल है। ওকে, যে রাস্তাটা দেখালাম এটা একটা শর্টকাট ছিল। আই থিঙ্ক আমি বলে দিচ্ছি মুখে, কারণ আমি একদম স্টার্টিংয়ে শুরু করতে পারিনি, কারণ নিজেই শিওর ছিলাম না, আমি নিজেই ফার্স্ট টাইম মারলাম। শর্টকাটটা এটা ছিল, মানে এইটাই বলার ছিল যে শর্টকাটটা হচ্ছে নারায়ণগঞ্জ দিয়ে ঢুকবে, নারায়ণগঞ্জ দিয়ে ঢুকলে এই শর্টকাটটা মারতে পারবে। রাস্তাটা গোল করে ঘুরেছে, সেটা তুমি কভার আপ করতে পারো তাড়াতাড়ি। আমি ক্যামেরা হাতে আস্তে আস্তে করে গাড়ি চালিয়েছি বলে আমি টানতে পারিনি। ওটা দিয়ে 1 নম্বর বাজার বসে গেছিলো। টাইমের যদি হেপের হলে বা বাজার না বসলে ইউ ক্যান ড্রাইভ ইজিলি, একটা ভালো কিলোমিটার ভালো টাইমও বাঁচানো যাবে। এইটা হচ্ছে ব্যাপার। আর যারা বাইকে আসবে তারা অবভিয়াসলি মেরে নিয়ে কোনো ঝামেলা নেই, ভেতর দিয়ে বড় রাস্তা আছে, কোনো চাপ নেই, ফটাফট বেরিয়ে আসতে পারবে। চলো। ওয়েল, কারেন্টলি কোলাঘাটে একটু দাঁড়িয়েছি ঘোষ হোটেলে, আর এই যে তো খাচ্ছি হচ্ছে কফি, ব্ল্যাক কফি। লাস্টের দিকে 71 কিলোমিটার তো বাকি আছে, তো ওইটা কভার করেই নেবো, মানে ওটা ব্যাপার না, কিন্তু জাস্ট একটুখানি রিল্যাক্সেশন, একটুখানি জাস্ট রেস্টের জন্য 10 মিনিটের ব্রেকের জন্য দাঁড়িয়েছি, চায় ব্রেক যেটাকে বলে। তো সেটাই হচ্ছে ব্যাপার। কে আছে বাবা, তুমি আছে? তো রাস্তায় তো ট্রাক দাঁড়িয়ে আছে সারি সারি, দেখলে ওখানে। তারপরও অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, মানুষদের তো হুককেপ নেই, ডুবডাব রাস্তা ক্রস করছে, মনে মনে হাওয়া যে কী অবস্থা মেরি। তো যাই হোক, চলো মোটামুটি যেখানে ব্লগ এন্ড করি প্রত্যেকবার ওখানে আমি এন্ড করবো, সেটা হচ্ছে বালির ব্রিজে মা কালীর কী বলবো মন্দির দেখার পর, দক্ষিণেশ্বর দেখার পর। তো থাকো ততক্ষণ। ভালোই গেল পুরী ট্রিপ। অ্যাকচুয়ালি যতটা মানে আমি এক্সপেক্ট করিনি তার থেকে বেশি ঘুরেছি অ্যাকচুয়ালি, তো সেটা একটা ব্যাপার। ওকে, और चाहूं तो क्या तेरे ही ख्यालों में डूबा रहा, इससे ज्यादा तुझे और चाहूं तो क्या, उस सारे गम में जाना संग हूँ तेरे हर एक मौसम। অন করেছো? ওয়েল, সব থেকে আগে ধন্যবাদ জানাবো মা কালীকে। ধন্যবাদ মা আমাদের সুস্থ সবলভাবে ফেরত নিয়ে আসার জন্য। আর তারপর ধন্যবাদ জানাবো আমার মেয়েকে, তারপর আমার বউ, রিজন সবকিছু ঠিকঠাক যাওয়ার জন্য। আচ্ছা, ট্যুর কমপ্লিট। পুরো সিরিজটা কেমন লাগলো জানিও। ফ্লাইওভারের ওপর দিয়ে আসার সময় ভিডিওটা অন করেছিলাম, কখন যে লো ব্যাটারি হয়ে বন্ধ হয়ে গেছে জানি না, বা ফ্লাইওভারের ওপরে ভিডিওটা হয়ে হচ্ছে কিনা আমি তাও জানি না। আই ক্যান্ট সে দ্যাট। তো একটা ব্যাপার। দাঁড়াও, একটু সাইজ করে ঢোকাতে হবে না, লেগে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ট্যুর কেমন লাগলো জানিও। সমুদ্রে বেশি চান ড্রপ করে দিলে হবে না, সমুদ্রে বেশি চান টান করতে পারিনি। তো সমুদ্রের শর্টস ছাড়া আমি যতটা পেরেছি ঘুরেছি, তো সেই একটা ব্যাপার। একটু তোমরাও অ্যাডজাস্ট করে নিও, বুঝতেই পারছো আমি ছোট আমার বেবিকে নিয়ে গেছিলাম, তো সেই একটা রিজনে আমি অনেকটাই ঘুরতে পারিনি। বাট যতটা ঘুরেছি মানে কি বলবো, মানে এটা খুবই অবিশ্বাস্য, মানে কি বলবো, আনবিলিভেবল যে আমি এতটা ঘুরতে পেরেছি ওকে নিয়ে। এটাই হচ্ছে, আমি নিজেও জানতাম না এতটা আমি ঘুরতে পারবো। আর রোজ বেরিয়েছি, রোজ ঘুরেছি, মানে এইটা আমি নিজেও জানতাম না। তো এটার জন্য আমার ওয়াইফকে বেশি থ্যাঙ্কস জানাবো, কারণ ও অনেকটা ছোটকি, মানে
ঝামেলা যেটা যাই ওই মানে কি বলবো, যাই ঝামেলা হয়ে থাকুক, তা ও সেটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে নিয়েছে। তো আমি তো শুধু গাড়ি চালিয়ে গেছি, মানে ওর নিয়ে টেক কেয়ার করা অ্যান্ড এভরিথিং সবকিছু তো করেছে। তারপরে এরকম ভাবে নিয়ে কন্টিনিউ বসে থাকা, ইটস নট অ্যান ইজি জব। সো থ্যাঙ্কস টু হার এই ট্রিপটা ভালোভাবে হয়েছে। আচ্ছা, এইবার তোমরা বাকি ভিডিও এখানেই এন্ড হচ্ছে। ওয়েট করো নেক্সট আবার একটা ছোট্ট হয়তো একটা সিরিজ আসবে, বা দু একদিনের মধ্যে একটা ভালো ভালো ব্লগ ঢুকছে জগদ্ধাত্রী পুজো নিয়ে। ওগুলো এনজয় করো। আর কিছু শর্টস তো আমি ছাড়তেই থাকছি রোজ না রোজ কিছু না কিছু, তো ওগুলো লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো এটাই হচ্ছে ব্যাপার। আর অবভিয়াসলি সিরিজটাকে শেয়ার করো, আর যারা নিউ পেরেন্টস তাদেরকেও শেয়ার করো যে ইটস পসিবল। যদি তোমাদের ঘোরার প্যাশন থাকে, ইউ ক্যান ডু ইট, বি প্যাশনেট। চলো টাটা, আর জয় মা কালী।